আসসালামু আলাইকুম। ফাজিলে কুরআন হইতে পড়া হইতেছে। হাদিসের অর্থ এই যে, আল্লাহ পাক বলেন, বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভ করিয়া থাকে, এমনকি আমি তাহাকে মহব্বত করিতে থাকি। অথবা আমি তাহার কান হইয়া যায়, যার দ্বারা সে শোনে, এবং আমি তাহার চক্ষু হইয়া যায়, যার দ্বারা সে দেখে, আমি তাহার হাত হইয়া যায়, যার দ্বারা সে স্পর্শ করে। অর্থাৎ আল্লাহ পাক তাহার সর্বদিক দিয়া সাহায্যকারী মুহাফেজ হইয়া যান। নফল ইবাদতের আধিক্য এই জন্য বলা হইয়াছে যে, ফরজ ইবাদত সীমাবদ্ধ বশত সেখানে বেশি করার সম্ভাবনা নাই, অথচ সর্বদা অন্তরে আল্লাহকে হাজির জানাই এখানে আসল উদ্দেশ্য, যেমন পূর্বে বর্ণিত হইয়াছে। কিন্তু নৈকট্য লাভের এই তরিকা শুধু 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 জন্যেই শোভা পায়। অন্য কোনো নাম নিয়া জপ করিয়া তাহার নৈকট্য লাভ সম্ভব নয়। কেননা যাহার নৈকট্য লাভ করা যাইবে, তাহার মধ্যে দুইটি গুণ আবশ্যক। প্রথমত, জিকির কর্নেওয়ালা, মৌখিক বা আন্তরিক যে বন্ধায় তাকে ডাকে, উহা সর্বময় এলেম তাহার হইতে হইবে। দ্বিতীয়ত, জাকিরিনদের অন্তরে নূরে তাজাল্লি আলোকিত করার পূর্ণ শক্তি থাকিতে হইবে, যাহাকে মারফতের ভাষায় বলা হয়। এই দুইটি গুণ শুধুমাত্র সেই মাহবুব আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এই জন্য উল্লেখিত পন্থায় তার নৈকট্য লাভ সম্ভব হয়।